অনুরোধ করছি। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী উত্তপ্ত বাক্য বিনিময় হলেও আবারও একই টেবিলে জুলাই অভ্যুত্থানের অংশীজনরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমত হতে জুলাই অভ্যুত্থানের 7 মাস পর মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের টেবিলে বিএনপি, জামায়াত, ছাত্রদের নবগঠিত এনসিপি সহ অন্যান্য দলের নেতারা। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার অনুষ্ঠান আয়োজন করে তরুণদের নতুন দল এনসিপি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একই ছাদের নিচে আসতে হবে। যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। সংস্কার শেষে নির্ধারিত সময়ে একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। নাহিদ অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা জরুরি। মাফিয়া, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই। তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে আহ্বান জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এখানে স্থান সংকুলান না হলে